হ্যাঁ রাইতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে। আপনি আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? জি, এই স্যারের সাথে পরিচয় করতেছে। হ্যাঁ এর সাথে আমি পরকীয়া করছি। সন্তানের প্রতি কোনো মায়া নাই? না, এইগুলা নারী রে ডাইরেক্ট পিসা মাইরা লোক। পরক্রিয়া প্রেমের টানে মানুষ কতটা বেপরোয়া হতে পারে, এবার যেন তারই এক চাঞ্চল্যকর উদাহরণ সামনে এসেছে গাজীপুরের শ্রীপুরে। অভিযোগ উঠেছে নিজের 2.5 বছরের সন্তানকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে রেখে পরক্রিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইত গ্রামে। আমার ওয়াইফ হইলো হ্যাঁ তামান্না, এই ছেলের সাথে পরে আজকে এই ছেলেটা আমি ধরছি ডাইরেক্ট পরিচয় করছে আমার ওয়াইফের সাথে বাইকে গেছে গা। হ্যাঁ রাইতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে গা। মানে রাস্তার মধ্যে আসছিল পরে আমার কাছে ছিল আমার মেয়েকে অন্ধকারে ফেলে জি এটা সত্য। রাত্রে বাজে 9টা, তার মেয়েটারে মানে সে তার মেয়েটারে রাইখা রাস্তার মধ্যে অন্ধকারে রাইখা চলে গেছে। আপনি আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? জি, আপনার মেয়ের বয়স কত? 2.5 বছর। 2.5 বছরের একটা বাচ্চাকে আপনি কোথায় রেখে চলে গেছেন? আমার বাসার সামনে। আপনার কাছে আমি এই বিচার চাই, আমার এই নাতিতে কিভাবে গেছে অন্ধকারের মধ্যে 9টার সময় পালাইয়া চলে গেছে। জানা যায় কয়েক বছর আগে ভালোবেসে সংসার শুরু করেন তামান্না নামের এই তরুণী। স্বামী স্ত্রীর সংসারের জন্ম নেয় একটি সন্তান, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই গৃহবধূর বিরুদ্ধে পরক্রিয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। আমার ওয়াইফ তামান্না ওই যে হ্যাঁ আজকে কতদিন ধরে মানে এক ছেলের সাথে মানে সম্পর্ক পরিচয় করতেছে। মানে এটা আমি আউলেতে দেখতাছি, মানে আমি সঠিক ধরা পড়ছে আমার সামনে। ধরা পড়ার পরে এই স্যারের সাথে পরিচয় করতেছে। হ্যাঁ এই আজকে সোজাসুজি ধরা পড়ছে। এর লেগে মনে হয় আমার এই মেয়েরে পালায় কালকে রাইতের বেলা চলে গেছিল। হ্যাঁ এটা আমার মেয়ে, এটা আপনার ওয়াইফ? এটা আমার ওয়াইফ। আর আপনার হাজবেন্ড কি বলতেছে সত্য? হ্যাঁ না, আমার বলার কিছুই নাই। এটা আমার মাইয়া, আর উনি? আমার জামাই। আর উনিকে এর সাথে আমি পরকীয়া করছি। না, কোনো বিয়ে হয় নাই। উনি কি কোনো বিয়ের আশ্বাস দিছে? না, কোনো কিছুই দেয় না। এমনকি কিছুদিন আগে সন্তানকে বাড়িতে রেখে চলে যান তিনি। আরো 3 দিন কই আছিল এটা জিজ্ঞাসা করেন। বাগের বাজার দুজনদের হাতে নাতে ধরছে, সে বলছে তার বোন লাগে। আরো 3 দিন হেলো কোনো জায়গায় ছিলাম না। আমি যেদিন বাগের বাজার গেছিলাম এদিন আমি আমার বোনের বাসায় গেছি। আমার বোনের বাসায় গেছি। আমি আমার বোনের বাসায় গেছিলাম। হ্যাঁ বোন তাহে টঙ্গি বাগের বাজার না, হ্যাঁ মহিলা দেখছে বাগের বাজারের আগে কিন্তু আনছাল। তার কোনো মহিলা থাকে না, তার বোন থাকে না। পরে সেই জায়গাতে হ্যাঁ আমার গাড়ি তুলে দিছে, টঙ্গির গাড়ি। আমার বোন আপনার হাজবেন্ড তো বলতেছে যে টঙ্গিতে থাকে। আমার একটাই কথা, বাগের বাজার আমার বোন তো টঙ্গি তাই, আমি তো বলছি টঙ্গি তাই। হ্যাঁ সেই জায়গাতে আমার টঙ্গি উঠাই দিছে, টঙ্গির গাড়ির মধ্যে। পরে আমি চলে গেছি। এদিকে তামান্নার বক্তব্য, তিনি আর স্বামীর সংসারে ফিরতে চান না। স্বামীকে ডিভোর্স দিয়ে কথিত পরক্রিয়া প্রেমিককে বিয়ে করার ইচ্ছার কথাও জানান তিনি। আচ্ছা, এখন এই ছেলেকে আপনি বিয়ে করবেন? জি জি আপনার মেয়েকে ফেলে রেখে চলে যাওয়ার কারণ কি? ছেলে কি বিয়ে করবেন? জি, আপনার স্বামীর সমস্যাটা কি এটা বলেন। কোনো সমস্যা নাই, আমি চাইলে দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলেও তিনি আর স্বামীর সংসারে ফিরতে চান না বলে সাফ জানিয়ে দেন। চোর কোনো সময় নিজে স্বীকার করবো না যে আমি চোর, ঠিক আছে? কিসের জন্য সে গেছে এই ছেলের সাথে? সে স্বামী ছিল না, তার স্বামী তো ছিল। সে কেন যাবে অন্য পুরুষের সাথে? সে কেন যাবে? সে যদি এই কাজ না করতো, সে এটা কেন করবে বলেন? সে নিজের জামাই থইয়া এর সাথে কেন পরকীয়া করবে? আর এত ছোট একটা মায়া থইয়া সে কেন যাইলো? তবে ঘটনার সবচেয়ে আলোচিত অংশ আসে এরপরেই। কথিত প্রেমিককে স্থানীয়দের হাত থেকে রক্ষা করতে সেখানে হাজির হন তামান্না। এ সময় স্বামীর পক্ষ নেওয়ার পরিবর্তে এই প্রেমিকের পক্ষে কথা বলতে দেখা যায় তাকে। তারে ধরার পরে সে আসছে ছুটে নিবার মূলত। পরে যে সময় আটকাইছি, বুঝছেন, আটকানি পরে তার সুন্দর আমি বলি, সে শিকার হইছে। আমি বলার কথা হইলো, হ্যাঁ রে আমি ধরছিলাম আজকা। আমার বাড়িওয়ালা ধরে লইছে হাতে নাতে। পরে আর বিচার হইছে। আমার ওয়াইফে 20,000 টাকা লয়ে গেছিল গা, এটাও হইছে বিচার। পরে হেরে ধরার পরে আমার ওয়াইফ সারা রাত বিচাইছি। 3টা বাজে আমার ওয়াইফ এন আইছে, মানে দিনের 3টা বাজে আমার ওয়াইফ আইছে তারা ধরানির পরে। কিছু আপনার ওয়াইফের সাথে কার পরকীয়া সম্পর্ক? ওই দেহের সাথে মানে পরিচয় করছে। আমার কথা একটাই, আমার বউ এই মায়াটারে পালাইতে গেছিল গা। আমি তার আগেও কইছি পরেও কইছি। আমার কথা হইলো না। হ্যাঁ আমার উল্টা কইতেছে ডিভোর্স দিব। আমার আর কিছু লাগতো না, আমার সংসার করতো না, তাই কইতেছে। যে মানুষটির সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে তাকে রক্ষা করার জন্য তার এমন অবস্থান উপস্থিত অনেককে অবাক করে দেয়। এইগুলা নারী রে
ডাইরেক্ট পিসা মাইরা লোক এই দুনিয়ার মধ্যে একদম নারীর কারণে আমাদের স্যারাইনের বেড়ানের একদম জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কত অতি বান্দির পোতান আছে এটির জীবন। একটা জামাইয়ের মানে মাইয়া থাকতেও একটা ছেলে কেমনে পারে আরেক বেড়ার জামাইরে আরেক বেড়ার বউরে নজর দিতে? এগুলা ছেলেরে মানে ফিসা দিলে বাইরের লোক এই দেশ কোনোদিনই হইতো না। আমি চাই এটার বিচার হওয়ার। অন্যদিকে ভুক্তভোগী স্বামীর অভিযোগ, তিনি একাধিকবার তার সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, এমনকি সন্তানের কথা চিন্তা করে স্ত্রীকে এর আগেও ফিরিয়ে এনেছিলেন। তার দাবি এরপরও স্ত্রী কথিত প্রেমিকের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেননি। আনসার রোড তাকে ধরছে, তাকে আর তাকে জনে ধরছে দলে। তারপরে একজন ভাবি তাকে বলছে যে এটা তোমার কি লাগে? সে কি বলছে জানেন? সে বলে যে এটা আমার বোনের ছোট বোন, যে আমার বড় ভাইয়ের ছোট বোন। এটা সে কেন বলে জিজ্ঞেস করেন? এই মেয়ে বিয়ে করবেন? উনি তো আরেকজনের ওয়াইফ এখনো। যদি না বিয়ে হয় তো আমি বিয়ে করতাম না। যদি বিয়ে হয় তো বিয়ে করবো, আর যদি না বিয়ে হয় বিয়ে করলে তো আগের হাজবেন্ড ডিভোর্স দিলে পরে আরো 90 দিন। যদি দেয় এরপরে, আর যদি না দেয়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর মুলাইত গ্রামসহ আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকেই বলছেন পারিবারিক সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমাদের এটা কঠিন বিচার চাই, না এগুলা কাণ্ড আরো বেশি হবে। শান্তমূলক একটা শাস্তি হোক, কারণ আমাদের সমাজে এরকম পরকে অহরহ এখন হচ্ছে। তো আমরা চাই সমাজ দিকে লক্ষ্য রাখতে, যে এরকম যাতে আর না হয়। সকলে সচেতন হয়ে আমরা এই দিকে লক্ষ্য রাখবো। পরক্রিয়ার অভিযোগ ঘিরে একের পর এক ঘটনা সামনে আসছে, কিন্তু সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে বড় ভুক্তভোগী যেন শেষ পর্যন্ত সন্তানরাই হয়। এখন কি বিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও রাজি হয়েছে, সে বিয়ে করবে। ঠিক আছে, সেও রাজি হয়েছে, মেয়েও দিবে। আর আপনিও কি ডিভোর্স দিবেন? না, তাই ডিভোর্স দিবা চাইরা দেখে লাগে আমি উজ্জা ডিভোর্স দিবা চাইরাম। বলি না আমি কিশোরগঞ্জ, আমার ভাই। হ্যাঁ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আপনার ওয়াইফের বাড়ি? দিনাজপুর। কোথায়? আপনার নাম কি? তামান্না। হ্যাঁ তামান্না। আপনার পিতার নাম কি? মোহাম্মদ রতন। গ্রামের নাম? ফুলবাড়ি। থানা ফুলবাড়ি, উপজেলা দিনাজপুর। আপনার পরিচয়টা বলেন। নেত্রকোনা সদরে। সদর। গ্রামের নাম? বেতাটি। নেত্রকোনা নাগরা। পিতার নাম? ইন্নুসালি। কত বছর যাবত সম্পর্ক? 3 বছর। 3 বছর। আপনার সন্তানের প্রতি কোনো মায়া নাই? না না, আপনার সন্তানের বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। তাই শ্রীপুরের এই ঘটনায় কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো এবং সন্তানের ভবিষ্যৎ কি হবে, এসব প্রশ্নের উত্তর এখন সবার সামনে আসা দরকার। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না।